আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চিকেন রোস্টের রেসিপিটি। বিয়েবাড়ির স্বাদের রোস্ট যদি খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটি দেখা যাক। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এখানে 4 পিস লেগ পিস নিয়েছি। এগুলো চিকেনগুলোকে ভালো মতন ধুয়ে আমি জাস্ট লবণ মাখিয়ে নিয়েছি, আর কোনো রকমের মশলাপাতি আমি ইউজ করিনি। বেরেস্তা করে নিলাম। হালকা ব্রাউন হয়ে আসলেই পেঁয়াজটা উঠিয়ে ফেলবেন, তাহলে আর পোড়ার সম্ভাবনা হবে না। আমার পেঁয়াজগুলো কিন্তু পোড়েনি, ক্যামেরার কারণে হয়তো একটু লালচে হচ্ছে। আমি পেঁয়াজ ভাজা এবং পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং তেজপাতা, এলাচ, দারুচিনি সমস্ত উপকরণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। লবণটা আপনারা অবশ্যই পরে চেখে দেখবেন। এবার ফেটানো টক দই দিয়ে দিলাম আধা কাপ। এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। টমেটো সস ইউজ করেছি 1 চা চামচ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধ, আদা রসুনের গন্ধ থাকবে না। এবার রাঁধুনি রেডি মিক্স মশলাটা আমি বাজার থেকে নিয়ে নিয়েছি, আপনারা এটি ইউজ করতে পারেন। মশলাটা আমি 1 প্যাকেট পুরোটাই ইউজ করলাম। এটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা শুকিয়ে যাবে, পোড়া লেগে যেতে পারে, তাই আমি একটু পানি ইউজ করব। 1 কাপ পানি দিলাম, ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমরা ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স, মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে কষা কষা মাংস। আমি দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের। দুধ দিয়ে জিনিসটাকে ঢেকে দিব। এই পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজ ছিল যে বেরেস্তাটা, সেটা অনেকে উপরে রান্নার পরে সার্ভ করে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমি রান্নার সাথেই অ্যাড করে ফেলি, তাহলে টেস্টটা ভালো আসে। তাই দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম 1 চা চামচ। আর আমি একটু কেওড়া জল এবং একটু গোলাপ জল ইউজ করলাম। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে ইউজ করতে পারেন, নয়তো নাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। রোস্টটা আমার এখনো হয়নি। দেখুন এই পর্যায়ে, যতক্ষণ না আমার রোস্টটা এই পর্যায়ে এসেছে আমি নামাবো না চুলা থেকে। এখন আমার রোস্টটা হয়ে এসেছে, আমি নামিয়ে ফেললাম। দেখুন একদম রেডি। হয়তো ক্যামেরার জন্য কীরকম আসছে জানি না, আপনাদের কেমন লাগছে, বাট এটা খেতে খুবই মজা। শাহী রোস্ট, এটা বিয়ে বাড়ির রেসিপি ফলো করে করা, তাই আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।